লেট মি ফার্স্ট স্টার্ট বাই ওরা যা বোঝালো তাতে বোধহয় অর্ধেক খুব একটা বেশি বুঝে উঠতে পারেনি। আমি একটু মাস্টারমশাই ক্লাসের মতন বলবো জিনিসটা। ওকে, রেডিওর ব্যাপারে যদি আপনারা জানতে চান, আচ্ছা আই রেফার টু পিপল হু আর ইন্টারেস্টেড। আমার দু চারটে লেখা আছে ওয়েবসাইটে, ইটস কল্ড johorsarkar.org. If you open, you will find 2 articles of great interest if you want. How radio started, it's called World Radio Day তে দিয়েছিলাম, আর একটা হচ্ছে বিবিধ ভারতী। আমি ফার্স্ট লেট মি এক্সপ্লেন হোয়াট দিস রেডিও থিং ইজ অল অ্যাবাউট, কারণ এখন প্রাইম মিনিস্টারও আসতে আরম্ভ করছেন রেডিওর ওপর। রেডিও অ্যাকচুয়ালি স্টার্টস কমার্শিয়াল অপারেশনস অ্যারাউন্ড 1918-19 প্রথম মহাযুদ্ধের শেষের দিকে। এটা বন্ধ করলাম, দরকার নেই। ওকে, নাও ইট স্টার্টস অ্যাজ আ ওয়ান ওয়ে কমিউনিকেশন, মানে আই ক্যান টক টু ইউ, অনেকখানি ওয়াকি টকির মতন ওভার অ্যান্ড আউট করতে হতো। Public communication on radio starts around that period, and there were 2 choices at that time. একটাকে বলে amplitude modulation, বাদ দিন ওইসব বড় কথা, যেটাকে আমরা হলো মিডিয়াম ওয়েভ, আর একটাকে বলে ফ্রিকোয়েন্সি মডুলেশন। দুটোর মধ্যে তফাৎটা বলছি। মিডিয়াম ওয়েভে, শর্ট ওয়েভ তো উঠে গেছে, ওটা নিয়ে কথা বলে লাভ নেই। মিডিয়াম ওয়েভে ইউ ক্যান গো অ্যাবাউট 250-300 কিলোমিটার্স যেখান থেকে পয়েন্ট অফ অরিজিন থেকে, কিন্তু সেটা রিসিভ করতে গেলে আপনার একটা ট্রানজিস্টার সেট দরকার। আমি বোধহয় শেষ ট্রানজিস্টার দেখেছিলাম আমির খাঁ, কি বলে আমাদের ওই ছেলেটি কি নাম, হ্যাঁ আমির খাঁ, তো পিকেতে ট্রানজিস্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছিল না, আছে পিকে সিনেমা, হ্যাঁ আমির খাঁ পিকে ট্রানজিস্টার নিয়ে ঘুরে। সো হোয়াট হ্যাপেন্স ইজ ট্রানজিস্টার বা রেডিও সেটে টু রিসিভ মিডিয়াম ওয়েভস ইউ নিড আ ফুল সেট টু স্টার্ট উইথ। Now, our estimation is that there may be about 8-10 crore people with those sets here, but 80 crore people listen to everything on their mobile. Just 10 gun. So, if the mobile is converted into a receiving set, you stand to an advantage. That's a very short commercial point. এখন মোবাইল রিসিভ করতে গেলে most mobiles are radio friendly. লেখা আছে এটা রেডিও অ্যাপ্লিকেশন, all you have to do is to turn around to FM and listen to it. আর কোনো দেখ আমার এই প্যাঁচালো ব্ল্যাকবেরিতে দেখলাম আর একটা কি ডাউনলোড করতে হবে। বাট এনিওয়ে, দ্য কোয়েশ্চেন ইজ, ফ্রম টুডে one of the most popular services of Akashvani, Vivid Bharati, becomes mobile friendly. Instantly the coverage all over India, the potential of coverage of Akashvani radio goes up exponentially. Hang on. Each FM station has its own reach. Within that reach, এবার এটা কত আপনার 50 কিলোমিটার, 50 কিলোমিটার রিচ, 50 কিলোমিটার ইন্টু পুরো গোল সার্কেল করলে যা হয়, তার মধ্যে দেখুন তো কত হয় আপনার বর্গ স্কোয়ার কিলোমিটারে, ক্যালকুলেট করুন। অ্যারাউন্ড 400 স্কোয়ার মিটার মতো হচ্ছে। হ্যাঁ, প্রায় 350-400 স্কোয়ার কিলোমিটার এলাকায় এটা আমাদের রিচ করে যাবে, এটা পৌঁছবে। আচ্ছা, এবার কোন সার্ভিস পৌঁছবে? যেটা অলরেডি আমরা মিডিয়াম ওয়েভে পাচ্ছি, নতুন কিছু না। অনলি হলো মিডিয়াম ওয়েভ শুনতে গেলে হাতে ট্রানজিস্টার নিয়ে ঘুরে বেড়াতে হতো বা গাড়ির ট্রানজিস্টার চালাতে হতো। যারা সাধারণ লোক, যারা হাঁটা চলা করছে, যারা কাজ করছে, তাদের পকেটে মোবাইল ছাড়া কিছু থাকে না। এখন it more important than just starting an FM channel on Vivid Bharati or Vivid Bharati on FM channel. The reason for my coming is that Government of India is very keen to go on mobile FM mode. Our strategy for the last 60 years was thrust towards medium wave. We have strengthened medium wave to the extent possible. Medium wave is to run on valves. Valve সব পুরনো হতে আরম্ভ করেছে, রিপ্লেসমেন্ট নেই, লোকে কেউ ট্রানজিস্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে না, গাড়ির মধ্যে ট্রানজিস্টার খুব কম লোকেই চালায়, তারা আবার চান্স পেলে তারা মিডিয়াম ওয়েভ ছেড়ে এফএমই চালায়, কারণ দুটো অপশন থাকে তাদের কাছে। So we find that FM is increasingly popular. The FM can be heard on tiny sets, pocket sets, and FM is best heard. Why carry 2 sets? Mobile appটা লাগিয়ে নিলে হয়ে যায়। So that is the whole thing. It's called the democratization of radio reach. রেডিওর একটা অন্য পপুলারিটি আছে। রেডিওকে যদি টিভির সাথে কম্পেয়ার করা হয়, প্রথম ঝিলিকে কিন্তু টিভি বেরিয়ে গেছে, ফার্স্ট কম্পিটিশন টিভি বেরিয়ে গেছে। অল ওভার দ্য ওয়ার্ল্ড
দেখা যাচ্ছে ফ্ল্যাটেন আউট করে গিয়ে পিপল অ্যাকচুয়ালি কাম ব্যাক টু রেডিও ফর এ ভ্যারাইটি অফ রিজনস। তার মধ্যে একটা হচ্ছে রেডিও ইজ আ নন ইন্ট্রুসিভ মেকানিজম, ইট ডাজ নট কম্পেল অল অ্যাটেনশন। রেডিও চালিয়ে লোকে পড়াশোনা করতে পারে, কি করে পারে আমি জানি না, আমার স্ত্রী পারতেন, আমি পারি না, আমার ডিস্টার্ব হতো। বাট অনেক লোক আছে যারা পড়াশোনা করতে পারে, সবজি কাটতে পারে, দুনিয়া রাজ্যে সব কাজ করতে পারে, and it does not compel you to stay near the set. Whereas টিভির ক্ষেত্রে there is a compulsion to stay near the set. So all over the world, রেডিওর একটা renewed popularity আসছে। That popularity is coming either through the digital radio. Digital radio আমরা লাগিয়েছি, কলকাতাতেও লাগানো হচ্ছে, কিন্তু digital radio will take a long time to get popular. I'll tell you why. Digital radio sets কিন্তু বাজার এখন আসেনি, অতএব যেসব সেট পাওয়া যাচ্ছে they are very expensive। অতএব ডিজিটাল রেডিও এই মুহূর্তে in the next 4-5 years আমার মনে হয় না যে পিক আপ করবে, only because of the set problem. ডিজিটাল রেডিও ক্লিয়ারেন্স কিন্তু সাউন্ড ইজ সুপিরিয়ার, ইটস অলমোস্ট লাইক ওয়ার্ল্ড স্পেস। যারা শুনেছেন, ওয়ার্ল্ড স্পেস কুড নট লাস্ট বিকজ অফ দ্য ব্যাড ইকোনমিক মডেল, আদারওয়াইজ ওয়ার্ল্ড স্পেস ওয়াজ এক্সেলেন্ট রেডিও চ্যালেঞ্জ। তো অন ডিজিটাল রেডিও আমার বক্তব্য হলো যে ডিজিটাল রেডিও উইল কাম, বাট উইল টেক সাম টাইম টু কাম। অন মিডিয়াম ওয়েভ, এজ আই সেড, মিডিয়াম ওয়েভ উইল বি দেয়ার, আমরা মিডিয়াম ওয়েভ মেরে দিচ্ছি না, মিডিয়াম ওয়েভ থাকবে। মিডিয়াম ওয়েভ আমরা অনেক লং টাইম প্রজেকশন করব। গ্রামেগঞ্জের মিডিয়াম ওয়েভ এখনও বেশি শোনে, সবাই তো পকেটে নিয়ে ঘোরে না, কিন্তু শহর অঞ্চলে বা মফস্বলে সবাই এখন কিন্তু মোবাইলে হাত দিয়েছে। ভারতবর্ষের এই মুহূর্তে আমার যা হিসেব, তাতে 127 কোটি ভারতীয়র মধ্যে প্রায় 90-এর ওপরে মোবাইল সেট আছে, প্রায় আমরা বলি 92-94 কোটির মোবাইল সেট আছে। অ্যাক্টিভেটেড মোবাইল সেট অ্যাবাউট 82 কোটি। You can understand the percentage. এই অ্যাক্টিভেটেড 82 কোটির মধ্যে আমরা যদি 10 কোটি খুব লো এন্ড সেট বাদ দিয়ে দিই, প্রায় 70 কোটি লোক আছে যারা মোবাইলে কিন্তু সবকিছু শুনতে পারে। আর মোবাইলে কি করে রেডিও রিচ করা যায়, দ্যাট ইজ আ প্রবলেম। মিডিয়াম ওয়েভ মোবাইলে ঢোকে না, মুদ্রা কথা হলো মিডিয়াম ওয়েভ মোবাইলে ঢোকে না। এখন মিডিয়াম ওয়েভ মোবাইলে যদি না ঢোকে, সো উই হ্যাভ টু টার্ন টু এফএম। এফএম এর প্রবলেমটা বলছি, অ্যাডভান্টেজটা বলছি। অ্যাডভান্টেজ হলো ইউ ক্যান হিয়ার ইট অন দ্য মোবাইল, কিন্তু এফএম এর সার্কেলগুলো ছোট হয়, 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 70 কিলোমিটার, তার বেশি এফএম এর সার্কেল যেতে পারে না। অতএব একটা মিডিয়াম ওয়েভে যত বড় থালা, তার মধ্যে 4টে বাটি বসানোর মতন। অ্যাকচুয়ালি রিড অ্যাবাউট 4 সার্কেলস টু রিপ্লেস 1। সো দ্যাট ইজ আ প্রবলেম। এনিওয়ে, আমি আপনাদের অনেক ক্লাস নিয়ে নিলাম। বিবিধ ভারতী ইজ ওয়ান সার্ভিস, আর বিবিধ ভারতীতে এটা আছে, মানে আমি যে আপনাদের 20 মিনিট 20 মিনিটগুলো করেন কেন তো সবটা, কিন্তু বাটার 0.99 পয়সার মতন। এখন বোধহয় কত 17 ঘন্টা করছেন আপনার, গন 16 ঘন্টা 20 মিনিটটা কেন? আচ্ছা, এনিওয়ে, তো হোয়াট উই ক্যান ডু, আমরা রিমেনিং আওয়ার্সে উই ক্যান পুট বাংলা সং। এর মধ্যে বোধহয় 5 ঘন্টা বাংলা হয় না, 4 ঘন্টা বাংলা হয়। অর্থাৎ বাংলা এবং হিন্দির ছায়াছবির গান দুটোকেই ব্যালেন্স করে চলতে পারি। এর কোনো মানে নেই যে হিন্দিটাই শোনাতে হবে আমার সবসময়, বাংলাটা শোনাতে পারি। সেটার ব্যাপারে আপনাদের সাথে মতামত নেব। এরপরে আমি কয়েকজন বন্ধুদের ডেকেছি ওপরে, তারা বলুক যে কোনটা বেশি পপুলার। অ্যাকচুয়ালি দেখেছি আমরা হিন্দি ফিল্ম সং সবাই বসে বসে শুনছে সবসময়, অতএব এটা কোনো সাইকোলজিক্যাল ব্যারিয়ার রাখার বোধহয় দরকার নেই। দরকার লাগলে একবার এফএম এ যখন কামড় দিয়েছি আমরা, এফএম বাড়িয়ে যাব। এফএম এ আমাদের একটা সুবিধা আছে যেটা ভারতবর্ষে আর কারণ নেই, সেটা দূরদর্শন আমাদের, ওদের কাছে 1000টা ট্রান্সমিটার আছে, 1000টা টাওয়ারের মাথার উপর চাপিয়ে দিলে তো হয়ে গেল। নাহলে একটা টাওয়ার বানাতে 5 থেকে 10 বছর লাগে। জমি নাও, এই নাও, কেনাকাটা করো, জমি অধিগ্রহণ করো। আমাদের কাছে যে এইটা আমরা সস্তায় মারলাম, এটা আমাদের কাছে গলফ গ্রিনে ডিডি টাওয়ার আছে, সেখান থেকে একটা স্লট বার করে তুলে দিলাম। এখনো আমরা বেশি তুলিনি, আমরা তো কত 75 মিটার তুলেছি, কারণ 10 কিলোওয়াট, একটা মিটার আর কিলোওয়াটের সাথে সম্পর্ক থাকে। এরপরে 10-এর জায়গায় 20 কিলোওয়াটটা চলে আসলে আমরা একদম ছাতে তুলে দেবো, একদম টপে তুলে দিলে আমার মনে হয় খড়গপুর ছাড়িয়ে যাবে, ওদের খড়গপুর ছাড়িয়ে যাবে না, এতখানি পরিধিটা বেড়ে গেল। এইটাই হলো প্রথম উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্য, আমি আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, এক তো কাউকে দেখি না দিল্লিতে, যে as a strategy in radio, the present government has put a lot of priority. Even the Prime Minister himself is coming on the radio set. He has a choice of coming on TV. He does occasionally, but
he is popularizing the radio set because he knows that till the last corner of the village, people still hear radio. That's number one. Radio on a radio, transistor, mobile, either or. Radio, as I've told you, is a non-intrusive form of listening. It can cover all forms, all genres, when I want music, films, everything can be covered on radio. আমরা করেছি আমরা যারা আমাদের বসে যারা পেছনের দিকে বসে আছেন তারা রেডিও নাটক শুনতাম আমরা, তখন তো আর কিছু ছিল না। রেডিও নাটকগুলোকে আমরা চেষ্টা করছি আমরা বাড়াতে, কারণ আর কিছু না হলেও রেডিও নাটকের একটা অন্য ভ্যালু আছে। কত শিক্ষা পেয়েছিলাম আমরা সেই নাটকের মাধ্যমে। রেডিও তো অনেক কিছু করা যায়, কিন্তু রেডিওর প্রবলেম হলো যে ভারতবর্ষের আমাদের যে স্ট্র্যাটেজিটা ছিল, দ্যাট ওয়াজ পুট অ্যাবাউট 70-80 স্ট্রং মিডিয়াম ওয়েভ when you cover all of India. প্রায় 70-80 স্ট্রং মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটার দিয়ে ভারতবর্ষে কভার করা যায়। তার এগেনস্টে we have to put about at least 300 FM transmitters to cover the same area. As you know, Akashvani has 4 important services. একটা হচ্ছে প্রাইমারি, যেটা আমরা বলি, মানে না, আকাশবাণী কলকাতার ক, দ্যাটস প্রাইমারি। নাম্বার 2 হচ্ছে বিবিধ ভারতী, যেটা আমরা হিন্দি নিয়ে ম্যানেজ করি বা রিজনাল ল্যাঙ্গুয়েজও করা যায়, এমন কিছু না। 3 নম্বর হচ্ছে FM রেনবো, which is very popular. FM Rainbow হলো our competition to ওই FM other FM services. আর একটা আমাদের আছে স্পেশাল, শুধু 4টে মেট্রো থেকে করি, FM গোল্ড। আমি যদি FM রেনবো গোল্ডকে একসাথে ধরি, যে সারা ভারতবর্ষে বেসিক্যালি FM রেনবো অ্যান্ড সাম প্লেসেস গোল্ড, তবে দ্য 4th সার্ভিস উড বি লোকাল রেডিও স্টেশনস, উইদিন আ সার্কেল লোকাল রেডিও স্টেশনস, কমিউনিটি রেডিও যেটা বলে, সেটা পিক আপ করারও খুব মুশকিল হয়ে যাচ্ছে। কেন, we are prepared to offer infrastructure, কিন্তু কে চালানোটা একটা। তো আমরা যদি 3টে তো স্টিক করি, যে মানে দ্যাট ইজ প্রাইমারি সার্ভিস অফ ক্যালকাটা, দিল্লি, মুম্বাই, পাটনা, রাঁচি, সব কিছু প্রাইমারি সার্ভিস, দেন প্রাইমারি সার্ভিস শুড অলসো কাম অন FM, ইজন্ট ইট? আমি যে প্রাইমারি সার্ভিস শুনতে চাই কলকাতা ক, FM পাবো না কেন? এখন প্রথম তো আগে আমরা কমার্শিয়াল ব্রেক থ্রু করলাম বিবিধ ভারতী দিয়ে। বিবিধ ভারতী কিন্তু ভারতবর্ষে অনেক জায়গায় FM এ শোনা যায়, রেডিওতে শোনা যায়। মেট্রোগুলো বাদ চলে গিয়েছিল। কেন মেট্রো বাদ গিয়েছিল আমায় জিজ্ঞেস করবেন না, এটা আমাদের অনেক রকমের চিন্তাধারা থাকে। বাদ দিয়েছিল, সেই বাদটাকে আমরা পূরণ করে নিলাম। এরপরে আপনার দিল্লির FM বিবিধ ভারতী রেডিও আমাদের ফাইন্যান্স মিনিস্টার কাম ইনফরমেশন মিনিস্টার উনি উদ্বোধন করবেন কদিনের মধ্যেই। বম্বেটাও বোধহয় মিনিস্টার স্টেট বা কেউ করবে, চেন্নাইটাও করে দেবো। এটা দিয়ে শুরু করলাম, বৌনি করলাম কলকাতা থেকে। কলকাতায় তো বৌনি হয় না। Any questions you have asked, please ask us. একদম গেছে, আমি জানি। ওটার যে স্ট্রেংথেনিং স্টেপস, এই চক্রবর্তী সাহেব কদিনের মধ্যে দেবেন? ওটা মোটামুটি ডিজিটাল ট্রান্সমিটার বসছে 31 মার্চের মধ্যে হয়ে যাবে। আমরা ওর পেছনে লেগে আছি, তো আমার মনে হয় মার্চের মধ্যে আমরা সেট আপ করে দিতে। ওটা হচ্ছে কি, ভ্যালভ গেছে, ভ্যালভে পা ডিমনি করতে গিয়ে মোমবাতি হয়ে গেছে, তার থেকে আমরা স্ট্রেংথ দিতে পারছি না। তো এখন DRM সেট আনা হয়েছে, আর DRM সেটটা আমরা মার্চ মাসের মধ্যে ইনস্টল করে দেবো। কিন্তু তার আমি একটা অন্য কিন্তু ব্যবস্থা করেছি, আপনারা সেটা জানেন। সেটা হচ্ছে চুঁচুড়োতে যেটা আমাদের এক্সটার্নাল সার্ভিস ছিল, সেটাতে কিন্তু কলকাতা ক শোনা যাচ্ছে। আমরা এটা চুঁচুড়ো এটা বলে দিন তো স্পেকট্রামটা। এই দিনের বেলা 594 আর রাত্রিবেলা 1134 কিলোওয়াটসে কলকাতা কয়ের অনুষ্ঠান শোনা যায়। 594 and 1134 ওটাকে পুরোটাই 594 চালিয়ে দিন না মশাই। হ্যাঁ, টেকনিক্যাল প্রবলেম আছে। ওটা পুরোটাই 594 চালিয়ে, 594 ভালো শোনা যায়। আপনি 594 করে দেখুন। হ্যাঁ, দিক থেকে কি এই আপনাদের সরকারি FM-টা কি পেরে উঠবে? এটা একটা লস প্রজেক্ট কি দাঁড়াবে? না, আমি বলছি আপনাকে, বিবিধ ভারতী আমরাই চালু করেছিলাম, আর বিবিধ ভারতী কেউ চালাচ্ছে না। ওরা যেটা চালাচ্ছে সেটা হচ্ছে অনেকখানি জকি রান মিউজিক, কম্বিনেশন অফ ওল্ড ফিল্ম সংস, নিউ ফিল্ম সংস, এগুলো চালাচ্ছে। আমরা যেটা করছি যে এটা একটা পুরো খানদানি পুরনো কালের গান। আরেকটু নতুন হতে গেলে আমাদের FM অন্য সার্ভিসে চলে আসতে হচ্ছে। ওরা ওদের কয়েকটি স্পেসিফিক সার্কেলের মধ্যে চালাবে। সর্বভারতীয় সার্ভিস কিন্তু আমরাই দিয়ে যাচ্ছি।
আর কম্পিটিশন আমরা কোথাও পিছিয়ে নেই, কোথাও পিছিয়ে নেই। স্যার একটা প্রশ্ন আমাদের ধরে উঠছে যে এই প্রাইভেট যে এফএম চ্যানেলসগুলো আছে এদের তো নিউজ ব্রডকাস্ট করার এখনো পারমিশন দেওয়া হয়নি। এরকম কি কোনো স্টেপ সেন্টার নিতে চলেছে যে এদের পার্শিয়ালি বা টোটালি নিউজ ব্রডকাস্ট করার কোনো পারমিশন দেওয়া হতে পারে? ওটা ভারত সরকারকে জিজ্ঞেস করতে, জওহর সরকার নয়। ভারত সরকার বলবে, আমি বলতে পারবো না। অ্যাকচুয়ালি ওটা সত্যি সত্যি আমাদের নয়, ওটা আইএনবি মিনিস্ট্রির সাথে তো আমরা কাজ করি ঠিকই, কিন্তু ওই কাজ করি। আর একটা খবরের যেটা আমরা এগোবো কয়েকদিনের মধ্যেই দেখাবো, সেটা হচ্ছে আজকাল ছেলেরা ইন্টারনেটে শুনছে সবকিছু। আর যারা বিদেশি শ্রোতা তারা ইন্টারনেটে 24 ঘন্টা লেগে আছে, বাড়িতে নেট চলছেই চলছে। আমরা নেটে ওঠার চেষ্টা করছি, নেটে হলে হবে কি, এই বিবিধ ভারতীকে যদি নেটে ফেলে দিচ্ছি, আমরা একটা এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছি এখন, দেখি কতদিন হয়। তবে বিবিধ ভারতী কিন্তু ক্যালিফোর্নিয়ার থেকে নিয়ে একেবারে মানে ভ্যাঙ্কুভার অবধি শুনতে পারবে নেটের উপর চললে। So that is another advancement that which we are working, but we'll tell you the final results after some time. ওটা আপনার উপর নির্ভর করছে। অনুরোধ, আমাদের কাছে এখন যেটা বললো, কত 15 ঘন্টা বললেন না, কত স্বপ্না? আপনি চেন্নাই এদিকে চলে আসুন, আপনি হ্যাঁ 15 ঘন্টা 20 মিনিট। এই আপনারা চেনেন তো নাকে? স্বপ্না মণ্ডল কেন্দ্রটি চালায়। আর আমি এই ডিরেক্টরের ভয়ে এই বিল্ডিংয়ে ঢুকতাম না, আপনারা জানেন বোধহয় গল্প না। আমার প্রথম চাকরি এই ঘরে, এখানে 71 সালে ছাত্র অবস্থায় যুববাণীর অ্যানাউন্সার। 15 টাকা দিত, 8 পাতা ফর্ম সই করাতো, 4 পাতা হিন্দি, 4 পাতা ইংরেজি, 6টা জায়গায় সই করতে হতো। আর বকুনি দিত নিচের ওই গার্ডটি, কোথায় যাচ্ছ? আপনিও বলতেন না। যাই হোক, তো এইখানেই আমার রেডিও অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করেছিলাম জীবন। 71-এ তখন যুদ্ধ চলছিল। ডিরেক্টর বসতেন কোথায়? এখানে এদিকে ওপরে দিলীপ সেনগুপ্ত, ভয়ে মরতাম। কিন্তু উনি আমাদের খুব এনকারেজ করতেন। এবং 71 সালে মজার গল্প হলো যে মার্চে যখন 25শে মার্চ যখন পাকিস্তানি আর্মি ঢুকে গেল ইস্ট পাকিস্তানে, ভারত সরকারের একটু সময় লাগে, সরকার তো অনেক দায়িত্ব থাকে, অত তাড়াতাড়ি রিয়াক্ট করতে পারতো না। আমি কিন্তু এখানে যুববাণীতে তখনকার দিনে যারা পালিয়ে এসেছিল ছাত্র নেতা, শাহজাহান, সিরাজ, তোফায়েল আহমেদ, তাদের ধরে নিয়ে এসেছিলাম এখানে। ডিরেক্টর প্রায় চাকরি যায়, কারণ তখন অফিসিয়ালি আমরা তো বলতে পারছি না কোন দিকে। তো এই ঘর থেকে শুরু করেছিলাম, মনে হচ্ছে এই ঘর থেকে শেষ করতে হবে, এই ঘর থেকে। তো এখানে এই 15 ঘন্টা নিয়ে যেটা বললেন না, আমার মনে হয় আপনি বাংলাটা দিয়ে বাকি ফিল আপ করুন। 4 ঘন্টা জায়গায় আর বাকি আছে না আমার, ওটাকে আপনি রিশাফল করে নিন। রিশাফল করে টিআরপি দেখে এই দেখে টাইম দেখে টেক ইউর ওন জাজমেন্ট। আমি আপনাকে পুরো ছেড়ে দিলাম। আপনি বাংলা ফিল্ম মিউজিক, আপনার শুধু রয়্যালটির ব্যাপারটা আছে, সেটা আমি সর্ট আউট করে নেবো। আমরা উইল সর্ট আউট দ্য রয়্যালটি ইস্যু, দ্যাটস নট এন ইস্যু। ইউ ক্যান পুট ইট ফর অ্যাবাউট 8-10 আওয়ার্স বাংলা, বাট ইউ হ্যাভ টু ব্র্যান্ড দ্য আওয়ার, মানে লোকে যেন জানতে পারে কোন সময়টা বাংলা হচ্ছে কোন। দ্যাটস অল। আপনার উপর দিস কমপ্লিট ডেলিগেশন। হ্যাঁ, এই মোবাইলে ইটস অ্যাভেলেবল অন দ্য মোবাইল, দ্যাটস দ্য থিং। মানে এফএম টেফএম বাদ দিন, এফএম এমএম ওগুলো জানিয়ে লাভ নেই। আমি গতকাল অব্দি মোবাইলে পেতাম না, আজকের থেকে মোবাইলে পাবো, দ্যাটস অল। কার স্টিরিও ওটা বলে দিন তো কথা মশাই। ট্রান্সমিটারের কস্ট? হ্যাঁ, ট্রান্সমিটার কস্ট অনলি। ট্রান্সমিটারের তো 30 লাখ টাকা। 30 লাখ টাকা? কারণ আমাদের পুরো টাকাটা ট্রান্সমিটার, পুরো টাকাটা বেঁচে গেল আমার টাওয়ারটা আছে বলে। That is the advantage which the government has accepted. It took about 2 years of convincing that we have about 1,000 transmitters all over India, Doordarshan. And the DD towers and FM towers are the same thing. They are carrier towers. মানে মোবাইল টাওয়ার তো এইটুকু থাকে, বেটা মামুন, আমাদের গুলো অনেক উপরে। সো মোবাইলের উপর অ্যাডভান্টেজ আমাদের আছে, আমরা অনেক ওপরে অনেক হাই পাওয়ারফুল দিতে পারি। তো এইটাই, এই যে টার্ন অ্যারাউন্ড, এটা মানে ফ্রম মিডিয়াম ওয়েভের থেকে অনন্তকাল আমরা মিডিয়াম ওয়েভের উপর টাকা খরচ করছি, লোকে যেন কোনো এক সময় ট্রানজিস্টর নিয়ে হাতে ঘোরে, সেটা না করে গো টু ওয়্যার দ্য পিপল আর লিসনিং। দ্যাটস দ্য হোল স্ট্র্যাটেজি। এফএম আমরা দূরদর্শনে একই স্ট্র্যাটেজি করব। দূরদর্শনের স্ট্র্যাটেজি, ইন কেস আর ইন্টারেস্টেড আমি বলতে পারি, টেরেস্ট্রিয়াল কিন্তু কমে যাচ্ছে আমার, সবাই জানে। ওই
ব্যাক অ্যান্টেনা কমে যাচ্ছে সংখ্যায়। অতএব তার দুটো প্রঙ্গে আমরা চেষ্টা করছি, একটা হচ্ছে ডিটিএইচ সার্ভিসটাকে বাড়াতে। আমাদের ডিশ সার্ভিস, যেটা নিয়ে আরও পরে কথা বলবেন প্রাইম মিনিস্টার বা অন্যরা, আরও এরপরে অ্যানাউন্স করবেন আশা করছি মাস 3-4 মধ্যে। সেটা হচ্ছে ফ্রি, আমাদের যেটা ডিশ সার্ভিস তার নাম ফ্রি ডিশ। যাই কেটা ফ্রি ডিশের অ্যাডভান্টেজ হলো যে একবার ডিশটা কিনে নিলে 2200 টাকা নেয়, আর সারা জীবন কোনো টাকা দিতে হবে না। আর অন্যদের ক্ষেত্রে প্রত্যেক মাসে এসে টাকা নেবে। আচ্ছা, প্রবলেম হচ্ছে কি যে ওদের সার্ভিসের, ওদের ওই বুকে অনেক বেশি বড় বড় বুকে থাকে তাদের। আমরা বুকের প্রবলেমটা সলভ করতে গেলে আমার ট্রান্সপন্ডার ক্যাপাসিটি বাড়াতে হবে। এখন 60-এর কাছাকাছি আছে, ওটাকে দ্বিগুণ না করলে হবে না। আমরা দ্বিগুণ করে দিচ্ছি। শুনুন, এখন সবাই কিন্তু ফ্রি টু এয়ারে চলে এসছে। জি আপনাকে দেখাচ্ছে, জিদের সাথে সাথে কিন্তু জি আনমোল চালু করে দিয়েছে, স্টার, উৎসব, মানে সবাই কিন্তু ফ্রি টু এয়ারের মধ্যেও তারা তাদের প্যাকেজ ফেলতে আরম্ভ করেছে। তার মানে এই মুহূর্তে প্রায় 150-200-র উপর ফ্রি টু এয়ার চ্যানেল আছে। তার মধ্যে থেকে পিক অ্যান্ড চুজ করে যদি ভালো আনা যায়, আমার নিজের ধারণা আমরা ডিসকাভারি করে টেনে আনা উচিত। ডিসকাভারি বা কিছু হিন্দিতেও হলো নিয়ে আসা উচিত। তবে বুকেটা খুব অ্যাট্রাকটিভ হবে। বুকেটা অ্যাট্রাকটিভ করলে 120 বুকে করলে কার মশায় সময় আছে বলুন তো 120 দেখার? হ্যাঁ, ওইটা একটা নেক্সট স্টেপ। ওটা আমি জাস্ট আজকে একটু অ্যানাউন্স করলাম যে ওটার উপর আমরা কাজ চলছে। ফাইনাল মানে দূরদর্শন ইজ লুকিং ইন দ্য ডাইরেকশন অফ এক্সপ্যান্ডিং দ্য ফ্রি ডিশ ক্যাপাসিটি, সো দ্যাট ফ্রি ডিশে তো ইটস দ্য মোস্ট চিপ অ্যান্ড পপুলার মেকানিজম না। 2000 টাকা একবার দিয়ে দিলে, আর অনেক জায়গায় আমরা ফ্রি ডিস্ট্রিবিউশনও করেছি। গ্রামাঞ্চলে বা ট্রাইবাল এলাকায় আমরা ফ্রি ডিস্ট্রিবিউশনও করি। বাস হয়ে গেল, একবার হয়ে গেল, তারপরে আর কোনো অ্যান্টেনা ঝামেলা নেই। By when, sir, this Discovery and other channels will be... See, I have told you my heart. It is not news. I have told you that we are trying as a family to reach it by next year. And as terrestrial is flattening out and going down, we have to have a replacement. নাহলে আমার ভারতবর্ষে প্রায় অর্ধেক লোক, মানে দে হ্যাভ ফিনান্সিয়াল প্রবলেম, অর্ধেকের বেশি, তাদেরকে তো পৌঁছতে হবে বাবা। সবাই তো আপনার কলকাতার লোকের মতন বুকে নিতে পারে না। এই 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 ব্যবসায়ী কথা, সত্যি কথা বলো, ডিসকভারি প্রথমে আসতে চাইছিল না, কেন ওরা বলে আমাদের পেড চ্যানেল, আমরা ফ্রি টু এয়ারে আসবো না। এখন নেগোসিয়েশন চলছে, দেখা যাক এটাকে অন্য কোনো কায়দা করা যায় কিনা। না, আমি ডিসকভারিটা এই জন্যই মেনশন করলাম কারণ আমরা দেখছি সেন্সাস করে ডিসকভারি হিন্দি কিন্তু ভীষণ পপুলার হয়ে গেছে। মানে আমার ট্রাইবাল চ্যানেলকে বলতে কষ্ট, কারণ ওরা শেখাচ্ছে নতুন নতুন জিনিস। এরপরে নেক্সট টার্গেট হচ্ছে এফএম, মানে এফএম মোবাইল, আকাশবাণী কলকাতা, ওটাকে আনতে হবে। আগে আকাশবাণী কলকাতার তো মিডিয়াম ওয়েভটা মার্চের মধ্যে, তারপরে আপনার ধরতে হবে এই 10 মিটার ওয়াট যেটা আছে না, 10 মেগাওয়াট, হ্যাঁ, এটাকে 10 কিলোওয়াট থেকে এই 10টাকে ওখানে ট্রান্সফার করে দিন, মানে দুটো রইল, একটা 10 কিলোওয়াটের উপর রইল, আর একটু তুলে দিন ওপরে, আর 20 কিলোওয়াটটা থাক ভারতী, আর উল্টোটা করে দিতে পারেন। এটা উইল টেক আ ডিসিশন। আর একটা 20 আনতে কতক্ষণ লাগবে আমাদের? বাজার পাওয়া যায় না অ্যাকচুয়ালি, টাকাটা বড় কথা না। পৃথিবীতে এত বেশি এফএম এর উপর ডিমান্ড হয়ে গেছে, যারা ফরেন সাপ্লায়ার তারা সাথে সাথে দিতে চাইছে না। আমার মনে হচ্ছে 2015 উইল বি আর মেক অ্যান্ড ব্রেক ইয়ার, করে দেবো, নাহলে তো আপনারা কলকাতায় ফিরতে দেবেন না আমাকে। সেটা হচ্ছে যে উদ্দেশ্যে এফএম চালু করা, যে মোবাইলে শোনা যাবে, মোবাইলের তো মূল একটা বড় অংশ শ্রোতা যারা, তারা হচ্ছে তরুণ প্রজন্মের যারা হন, তো তাদের কথা মাথায় রেখে প্রোগ্রামে কোনো চেঞ্জ আনা হচ্ছে বিবিধ ভারতীর, বা টার্গেট অডিয়েন্স আপনারা কিছু ফিক্স আপ করছেন? বিবিধ ভারতী কিন্তু এখনো কেউ বিট করতে পারেনি, মানে অ্যাক্রস দ্য ব্যান্ড নতুন প্রজন্ম কিন্তু বিবিধ ভারতী বেশি শোনে। তারা বলে কেন 70 দশকে জন্ম নিলাম না আমরা, তারা অনেকে বলে, মানে তারা বলে কেন 70 দশকে আমরা তখন। এনিওয়ে, বিবিধ ভারতী শুনুন, 3টে আলাদা আলাদা টেস্ট আছে। একটা বিবিধ ভারতী, তার একটা কন্টিনিউয়াস, মানে যেটা আমরা এখন বলা যায় ক্লাসিক্যাল হিন্দি,
গীতা দাসকে তখন ল্যাড়ালাপ্পা বলতো, বাট গীতা দাসকে আজকে যদি আমরা ক্লাসিক্যাল না বলি দেন ইউর সামথিং রং উইথ ইউর মাইন্ড। তো এখন তো একটা তখনকার দিনে একটা ক্লাসিক্যালও হয়ে গেছে। যেটা ছোট সিনেমা আমরা দেখালাম ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি অফ হাউ অর্থোডক্সি মুভস। আকাশবাণী প্রথম থেকে ক্লাসিক্যাল মিউজিককে সাপোর্ট করেছে, শাস্ত্রীয় সঙ্গীত বা সুগম সঙ্গীত। তাতে হলো কি আজকে শাস্ত্রীয় সঙ্গীত ও সুগম সঙ্গীত কিন্তু অনেকেই ডোভাল লেনে ঢোকা যায় না, এত ভিড়। আমরা যে ক্লাসিক্যাল বা হাই কোয়ালিটি আমাদের ট্র্যাডিশনাল মিউজিক কিন্তু শোনার প্রচুর লোক হয়ে গেল। এরপরে আকাশবাণীর উপর প্রেশার হলো যে আপনারা ফিল্ম মিউজিক কেন শোনাবেন না। তৎকালীন মন্ত্রী এক কথায় জবাব দিয়েছিলেন, ল্যাডালাপ্পা দেব না, এটা কেউ শোনে নাকি। কিন্তু ভারতবর্ষের আজকে যে আপনি তাকিয়ে দেখেন, মানে ঐক্যর পেছনে কিন্তু বন্ধন রয়েছে আমাদের হিন্দি ফিল্ম সংস, বলতে কোনো লজ্জা নেই। কিন্তু সবাই সারা ভারতবর্ষে কিন্তু সবাই কিন্তু ওটার উপরে আমরা হার্ক ব্যাক। তারপরে কম্পিটিশন দিয়ে বেরিয়ে গেল বিনাকা গীতমালা। যেই বিনাকা গীতমালা সফলতা হলো তখন আকাশবাণী এই বিবিধ ভারতী সার্ভিস বা কমার্শিয়াল ব্রডকাস্টিং সার্ভিস তারা শুরু করলো। তো এখন এটার একটা এর পেছনে একটা অন্য আভিজাত্য আছে, এর মধ্যে একটা অন্য একটা গ্র্যাভিটি আছে। এছাড়া এফএম প্রাইমারি সার্ভিস যেটাকে বলে তার একটা অন্য পপুলারিটি। কলকাতায় শুনবার জন্য লোকে প্রচুর লোক এখানে আসল অ্যাকচুয়াল নিউজটা নির্ভেজাল নিউজটা ওখানেই শুনতে পারবে ঘন্টায় ঘন্টায়। ওটাকেও আনতে হবে আবার আমাদের। আমি বলছি কি নেক্সট ইয়ার মধ্যে কোটাও করে দেবো। ওই আপনি যেটা বললেন ওই এটা বাঁচানো, রিভাইভাল অফ দ্যাট মিডিয়াম ওয়েভ। কারণ মিডিয়াম ওয়েভ আর শর্ট ওয়েভ, মিডিয়াম ওয়েভ আর এফএম এর কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, অন্তর্দ্বন্দ্ব এদের মাথায় ছিল। আমরা যেটা করছি সেটা হচ্ছে এই সাউন্ড কেবলটাকে নিয়ে গিয়ে একটা টি জাংশন থেকে স্প্লিট করে দিচ্ছে, একই সাউন্ড কেবল দুদিকে ঢুকে যাচ্ছে। এফএম গোল্ড বা এফএম রেনবো যেরকম শুধু এফএম এর জন্য তৈরি হচ্ছে, তাদের রেডিও জকিরা তৈরি করছে এফএম সার্ভিসের জন্য 50 কিলোমিটার 30 কিলোমিটার রেঞ্জের মধ্যে। আর মিডিয়াম ওয়েভ সার্ভিস বা বিবিধ ভারতী যেটা ট্র্যাডিশনাল মিডিয়াম ওয়েভ, সেটাকে একটা জাংশন পয়েন্টে নিয়ে গিয়ে আমরা ওটাকে বলি সাইমাল কাস্টিং করে দিচ্ছি। দ্যাটস অল। এনি কোয়েশ্চেনস? জহরবাবু আরেকটা প্রশ্ন আছে। এই আপনি বলছেন যে রিচ করবেন ইয়াঙ্গার জেনারেশনের কাছে, তো আপনাদের আকাশবাণী যে আর্কাইভ রেকর্ডিংস যা আছে সেগুলোকে কেন আমি পাশ কাটিয়ে যাচ্ছিলাম, নেটে কেন আপলোড করছেন না? আমরা নেটে আপলোড প্রচুর ভাবে, লাইক আমি বলছি ধরুন সত্যজিৎ রায় নিজে একটা অনুষ্ঠান সঞ্চালনা করতেন বোধহয় ওয়েস্টার্ন মিউজিকের উপর, সেটা রেকর্ডিংটা আছে, সেটা কেন আমরা শুনতে পাবো না? হ্যাঁ, আমি একটা ভ্রান্ত ধারণা কিন্তু আপনাদের মানে বলে রাখছি। ভ্রান্ত বলছি এই জন্য, আমিও তাই ভেবেছিলাম এখানে আসার আগে। প্রথম প্রায় 50 বছর কিন্তু প্রায় 40 বছর আকাশবাণী কোনো কিছু রেকর্ড করে রাখিনি। ইট ওয়াজ সাইমালটেনিয়াস, মানে কি বলতে, হোয়াট টু লাইভ, দ্যাটস অল। দেয়ার ওয়াজ নো রেকর্ডিং মেকানিজম। 50s এর পর থেকে ভালো ভালো জিনিস রেকর্ড করা হলো, কিন্তু দ্যাট ইজ গুড ইনাফ। 50s, 60s, 70s তার মধ্যেও কেরামতি হয়েছে। সরকারি অফিস তো রেকর্ডেড মেটেরিয়াল ওপর যেই দেখেছে টেপ শট ওটার উপর চালিয়ে দে। তোমার বড় গুলাম আলী খার ওপর দিয়ে একটা পলিটিক্যাল বক্তৃতা এসে গেছে, সেটা বোধহয় এখনো হয় না স্কুলের রেকর্ডিং, স্কুলে না, আমাদের ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। সো দে আর নাও উই আর কনসিডারিং দেম ন্যাশনাল ট্রেজার্স। এখানে আমাদের 50s এর পর থেকে প্রায় অনেক কিছু আছে, যা গেছে যা যাক, সেগুলো আমরা পাবো না। না, ওটার শেরিয়ার সাহেবের কাছে প্রায় 20,000 আওয়ার্স আর্কাইভ করা আছে, মানে ডিজিএআর এবং ডিজিডিডির কাছেও প্রায় 20,000 আওয়ার্স করা আছে, আওয়ার্স। তার মধ্যে 2,000 আওয়ার্স এখন আমাদের রেডি মার্কেট ফর্মে আছে। একটা গ্লোবাল এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের মাধ্যমে চারটে কোম্পানি আমাদের কাছে এসছে, যারা বিশ্ববিখ্যাত কোম্পানি। তারা বলছে অনলাইন আমরা করবো, অনলাইনে আমি যেদিন করবো তার পরের দিন চুরি হয়ে যাবে। আমার তো দ্যাট ইজ নট মাই স্কিল। যারা গ্লোবাল মার্কেটে অলরেডি চালিয়েছে তারা বলছে আমরা অনলাইন কাম ডিভিডি কাম পেন ড্রাইভ কাম এটা করবো, একটা মানে ফুল স্কেল মার্কেটিং। উই আর ভেরি সিরিয়াসলি থিঙ্কিং অফ হ্যান্ডিং ওভার দ্য মার্কেটিং টু দ্যাম। কারণ আমাদের এই সিডি কে বানায়, কোথায় পাওয়া যায়, বিকালবেলা আসুন, আজকে দোকান বন্ধ, পেট খারাপ লাগছে, এরকম করে মার্কেটিং করা যায় না। সরকার দিয়ে, মানে সরকারি যন্ত্র দিয়ে মার্কেটিং করা যায় না। অতএব এটা আরেকটা জিনিস আমি আমাদের प्रैक्टिकली। तो आप आवर्स बताइए, आपके पास कितने आवर है डीप आर्काइव ओरिजिनल?
19,000 hours. 19,000, আমি 20,000 বলছি, 19,000 আওয়ার। এই 19,000 আওয়ার বার করলেই তো বছর চারেক আর খাওয়ার কিছু থাকবে না, এইটাই লেগে আছে। এখন এগুলোকে কিউরেট করতে হবে। কিউরেট মানে একই গানকে বিভিন্ন এতে আনা যায়, বর্ষামঙ্গল হেনা তেনা করে আনা যায়। কিউরেশন এবং তার ইন্ট্রোডাকশন, এটা একটু একটা প্রফেশনাল জব। আমাদের লোকেরা পারে করতে, কিন্তু আলটিমেট মার্কেটিং এবং তার প্রচার এবং পুশ করা যেটা বলে, সেটা প্রফেশনাল ছাড়া হবে না। হ্যাঁ, should be, it is an autonomous body. See, if you get 50% salary, if 55% cost from someone, you must also listen to that someone. There were several limitations regarding Prasar Bharati. What do you say about the present government? Is it liberal to Prasar Bharati or it is running in the same way? See, government has expressed its interest to make it more professional. You know that. Number two, government has said Prasar Bharati must be more professional on its own. Third, they are giving a high priority, because when it comes to VVIP visits and all that, is only Prasar Bharati and PTI that is going. Nobody else is taken. They are giving support, but the machinery itself has to work. Na? They were all born in government hospitals. Remember that. So the machinery also has to come out and think like that. We are instilling professionalism. এই তো চক্রবর্তী সাহেব আমার সাথে 1 বছর তর্ক করলো এটা নিয়ে, 1.5 বছর হি ওয়েন্ট অন, এই সরকারি হ্যাঁ না, স্ট্যাম্প কোথায় আছে, ওখানে কোথাও। তো এনিওয়ে, সো দি মেন্টালিটি ইজ অলসো দেয়ার, কি লং টেন্ডার, লং এইটা একটা, ইটস মোর অফ আ জেনেটিক ট্রেট। I think I have worked free of everything all my life, even when in government. So let's put it like that. Hey, Devu, certify? Actually, old people who are here have seen me before and seen. Adara dekhechen. যেটা রেসপন্সে আপনার বিরোধী এলো, can you tell us about the mechanism by which they had this huge reach? মানে ওরা তো সিলন থেকে করতো। Oh, very interesting. I'm suggesting, আমি আপনাকে বলে দেবো, you just look up jawhr.sarkar.org, তাতে আর্টিকেলটা পেয়ে যাবেন। ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, ভেরি ইন্টারেস্টিং। একটু গল্প ছলে বলি। যখন জাপানি ফোর্সেরা দখল করতে আরম্ভ করলো দক্ষিণ পূর্ব এশিয়া, তখন এখানে এদের পিলে চমকে গেল। আস্তে আস্তে পড়তো, মালয়া পড়লো, পরে গিয়ে সিঙ্গাপুরের দিকে তারা চলে গেল, সিঙ্গাপুর দখল করলো। Then the British moved their South Asia propaganda command to South India. কারণ ওখান থেকে their circle would be much bigger. But then decided to put up the best shortwave transmitters in the world in Ceylon. When the British left, these properties remained with the British. Huh? No, not with Sri Lanka. They kept it with them. After some time, I think 1950, they decided to hand it over to Sri Lanka government. কারণ সাদা সাদা লোকগুলো কতদূর পাঠিয়ে মেনটেন করা মুশকিল হচ্ছিল। শ্রীলঙ্কা গভর্নমেন্ট দেন ডিড নো what to do with it. তারা তখন ভারতবর্ষে হকিং করতে এলো। হকিং করতে গিয়ে একটি কোম্পানি তাদের সঙ্গে সঙ্গে সাইন আপ করলো, দ্যাট ইজ বিনাকা। আর একটি ছেলে পেলো, অল ইন্ডিয়া রেডিও থেকে ভাঙলো, আমিন সায়ানি। আচ্ছা, অ্যাকচুয়ালি স্বপ্না রিমাইন্ড মি, আমি এটা আমিন সায়ানির পুরো ইন্টারভিউ করে এতে ফেলে দেবো রেডিওতে। আমিন সায়ানির এখন প্রায় 85 বছর বয়স, হ্যাঁ, পুরো দমে রোজ অফিস যায়, গলা ওরকম রেখেছে। সে গলা দিয়ে আমিন সায়ানি যেটা করেছেন, আমিন সায়ানি ডিসাইডেড টু মেক আ প্যাকেজ আউট অফ দ্য সংস, মানে নট জাস্ট প্লে দ্য সংস, প্রতিটির পেছনে একটা মুড, একটা ভূমিকা এবং একটা তার একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছে। আমিন সায়ানি বিং এ ভেরি টিপিক্যাল ম্যান, ও প্রত্যেকটা গানের পেছনে হাতে লিখে রাখতো। সো অল দিস রেকর্ডস আর নাও অ্যাভেলেবল, অল দ্য রেকর্ডস আর অ্যাভেলেবল। তার বেসিসে আমিন সায়ানি আরপিজির সাথে, আরপিজি না কি বলে এখন, হ্যাঁ, সারেগামার সাথে তারা কটা সিরিজ বার করেছে। আমি বম্বে গেলে মানে ওনার সাথে কথা বলি, দুঃখ করে বলে, তোমরা সরকারে আমার পেছনে না লাগলেও পারতে, পরে আমাদের জন্য এসব করে গেছে। He did Sangeet Mala. The entire Sangeet Mala series of Amin Sain is still there. এটা আসলে কি হয়, এভরিথিং কামস অ্যাজ এ ম্যাটার অফ চ্যালেঞ্জ। ভুল থেকে তো লোকে শেখে। ক্রিস্টোফার কলম্বাস কি আমেরিকা দেখতে গিয়েছিল?
তো ইন্ডিয়া আসতে চেয়েছিল, বলেছে তাতে তো সবারই লাভ হলো। হ্যাঁ, তো গভর্নমেন্ট তখন এই সময়টা খুব ইন্টারেস্টিং, লেখাতে আমি লিখেছি যে হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং ওরা তারা বললো যে ভারত সরকারকে কে দায়িত্ব দিয়েছে মানুষ কি চায় সেটা ঠিক করার জন্য। ইন্টারেস্টিং পিরিয়ড। তা আজকে আমার ভাই এটাই ছিল বক্তব্য, বেসিক্যালি ইটস দি টার্ন অ্যারাউন্ড, কারণ আমরা বেশ কত নেগেটিভ পাবলিসিটি পাচ্ছি ফর দ্য রাইট রিজনস অ্যান্ড রং রিজনস। আমি আপনাকে একটা নেগেটিভ কোয়েশ্চেনই করবো। হ্যাঁ, করুন না আপনি। নেতাজির অন্তর্ধান রহস্যের মতো আকাশবাণীর একটা বিরাট রহস্য হচ্ছে যে মহিষাসুর মর্দিনীটা কত টাকায় বিক্রি করেছিল এইচএমভি কে। আমি 3 বার আরটিআই করেছি, আপনাদের এক একটা ডিপার্টমেন্টের ঘাড়ে তুমি আমায় পাঠিয়ে দাও, আমার সত্য লোক আপনার পেছনে কোনো অভিপ্রায় নেই, কোনো মানে ইচ্ছে নেই। আপনাদের প্রসার ভারতীকে করেছি, তুমি আমাকে AIR, কলকাতা AIR, তুমি যে কত টাকায় শোনো, বিক্রি হয়েছিল তুমি যখন মহিষাসুর বললে মর্দিনী। আমারও ইচ্ছা আছে জানার, ওটা তোমার কাছে কি উত্তর এসছে, কে কি উত্তর দিয়েছে তুমি আমায় পাঠিয়ে দাও খোলাখুলি। লেট মি ফাইন্ড আউট, তুমি ইউ আর ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড টু নো, দ্যাটস অল। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি আমলাদের জিজ্ঞেস করলে তারা বলবে whereas and therefore চালিয়ে দাও, আমাকে পাঠাও। হ্যাঁ, so I think this is the first, and second one will be the new transmitter, strong transmitter of Akashvani, Kolkata Ko. The third step we'll take by next year is to make primary service Kolkata Ko available on FM. এর পরে পরে আমাদের যেখানে যেখানে এফএম স্টেশন আছে ভারত মানে পশ্চিমবঙ্গে, প্রত্যেকটার মাধ্যমে চেষ্টা করব যে আর একটা করে যদি ট্রান্সমিটার লাগানো যায়। তার মানে তারা একটা সার্ভিস এখন করছে, কারণ প্রত্যেকটা জায়গায় স্টেশন কেন্দ্র খোলার আর আমাদের মানে পয়সা নেই। মানে স্টেশন খোলা, কেন্দ্র খোলা, এক একটা এত বড় বড় বিল্ডিং সাম্রাজ্য খোলা যাবে না, অতএব অনেকখানি রিলের ওপর চালাতে হবে। তা এটার উপরে মানে intensification and popularization, democratization of radio services. That is sum and substance of what we came about. হ্যাঁ হ্যাঁ পাওয়া হ্যাঁ। যায়, পাওয়া যায়। ডিটো টিভি বা অন্যান্য ওটা হ্যাঁ, আমরা, কারণ এখন হচ্ছে এন্টারটেনমেন্ট এনি টাইম এনিহোয়ার এর যুগ। মাই টাইম প্রাইম টাইম। হ্যাঁ, তো ফলে সেইখানে সমস্ত সার্ভিস যখন আসছে, যদি আকাশবাণী হোক বা দূরদর্শনের ক্ষেত্রেই হোক, ডিটো টিভি যেমন সমস্ত আমি নিউজ চ্যানেল দেখতে চাই বা এন্টারটেনমেন্ট চ্যানেল দেখতে চাই, আমার প্রেফারেন্স অনুযায়ী আমি সেই সার্ভিসে আমার যেটুকু অংশ দেখতে চাই, কারেন্ট, লাইভ অথবা রেকর্ডেড, আমার দেখার সেটা স্বাধীনতা রয়েছে। আমি আপনাকে নেক্সট ইয়ার 2015-তে মাঝামাঝি বা শেষের দিকে গলফ গ্রিনে ডাকবো, এখন বলবো না সবকিছু। থ্যাংক ইউ। এখন বলবো না, সব আজকে বলে দিলে তো হয়ে গেল, কারণ আগে জিতি, পরীক্ষা রেজাল্ট বেরোক তারপর কথা বলবো। স্যার আমি অ্যানাউন্স করতাম তো ওরা গলা দেখে বুঝতে পারছো? হ্যাঁ, এইখানে বসে শেখা তো আমাকে মাথার পর চাঁটা মারতো যদি। হ্যাঁ, খুব আজকে এই ঘরটাতে খুব এই লাগছে, नॉस्टैल्जिक। सर मेट्रो में कब से जा रहे हैं सर आप? ये दूसरे मेट्रो में जेटली साहब करेंगे दिल्ली, शायद अभी तो पार्लियामेंट खत्म होने, सेशन इज जस्ट ओवर, सो नाउ आई थिंक इन द नेक्स्ट 10-15 days ऑल ऑफ देम विल बी इनॉग्रेटेड। दिल्ली, मुंबई, चेन्नई, बाकी चार मेंबर मेट्रो। इसके सिवा हमारे नहीं बहुत सारे छोटे शहर है जहां एफएम पर ही चलते विद भारती, कहीं 5 कहीं 10 लगाया गया, ये बड़ा कॉम्प्लेक्स है। ओ वहां जो लगाया ना मुंबई में, शायद अभी 5 से शुरू करेंगे लेकिन 20 बनाएंगे, कब तक? Another 1 year. হ্যাঁ, 1 year. আপনি আপনি এক বছরে কমে কথা বলেন না নাকি? দেখ 6-7 महीना में कराएंगे। This also will be 20 kilowatt. ये भी 20 सर प्रसार भारती के हेलो हाँ बोलिए। सर, प्रसार भारती के कैजुअल अच्छा, मैंने स्टाफ। बंगला में बात की ना, तो आप लोग समझे ना? हाँ हाँ बिल्कुल। हाँ, जी सर। बिकॉज आई वाज मिक्सिंग अप माय लैंग्वेजेस। नहीं, आप चाहे तो 3 भाषा में भी बात बताइए। मेरा सवाल था कि प्रसार भारती के जितने कैजुअल स्टाफ हैं उनके लिए लॉन्ग टर्म कॉन्ट्रैक्ट का एक निर्णय हुआ था, और अभी है तो उसके बारे में अगर कुछ नहीं, बताएं। देखिए हमारे जितने किस्म के कैजुअल है ना, 110 किस्म का कैजुअल है। जो रेडियो जॉकी आते वो तो सिर्फ रेडियो असाइनमेंट मांगते हैं, उनके कैजुअल उनके परमानेंसी का बात ही सवाल ही पैदा नहीं होता, बिकॉज दे आर वर्किंग एल्सवेयर। They want number of assignments. Some want more assignments. Some want to be permanently absorbed. Now, permanent absorption in government service can come only through 2 methods. There कोई तीसरा method है ही नहीं. One is either you come through UPSC or SSC. All of the people here have come through UPSC, SSC. If I take people outside UPSC, it's गैर कानूनी. You can't.
एंड नंबर 2 इज यू मस्ट हैव अ पोस्ट एंड रिक्रूटमेंट रूल. इनके लिए इतने सारे पोस्ट है नहीं. What we are trying to do is, if his service is good and his skill is good, I don't want to throw out anyone. We will put them on long-term contractual assignment. अब 40-50 साल हो गए, 10 साल they are retired. Long, but he has to be good. अब good की बात है कि सिफारिश पर आए, किसी का चाचा मामा, सिफारिश वाला छोड़िए ना. If you have come through सिफारिश also, I have no objection. But in the last 10 years, if you have learnt your job, 10 साल में अगर आप काम ही नहीं सीखा है, सिर्फ अभी मामा दिखाएंगे, सवाल पैदा नहीं. तो वी विल गो थ्रू स्किल टेस्ट एंड हुएवर इज गुड, बट ही हैज टू बी लिटिल फ्लेक्सिबल. जैसा हमारे यहाँ बहुत सारे एक्सेस आदमी हैं. अगर मैं कहूँ कि शांति निकेतन में जाओ, वहाँ 5 दिन काम करो, तो क्या गलती है? उनको भी जाना है. तो ऐसा हम सोच रहे कि कहाँ डिस्ट्रीब्यूट किया जाए, कितने सारे पोस्ट को डिस्ट्रीब्यूट किया जाए, हमारा नजर में है सब. मॉडर्नाइजेशन के कारण क्या लोग घट रहे हैं आकाशवाणी? नहीं भैया, घट रहे कि हमारे तो जब फैला रहे ना, तो फैलाने जगह वही मैं कह रहा हूं ना कि अगर मान लीजिए कि कलकत्ता में एक पोजीशन आ गया जहां सरप्लस है, आई वांट टू सेट अप द पोजीशन इन कृष्णनगर FM. समबडी हैज टू गो. यू कांट से दैट आई विल स्टे इन कलकत्ता ऑल माय लाइफ. जो सरकारी है, कहाँ ना कहाँ काम किया, बताइए. वेयर हैव यू वर्कड? अरुणाचल, मिजोरम. इनकी बीवी नहीं है ना क्या? हाँ, सब कहते कि हमारे फादर मदर बहुत ओल्ड है. किसे? आई हैव नॉट सीन एनीबॉडी हुज फादर मदर इज यंग. हाँ, फादर मदर इज सपोज्ड टू बी ओल्ड. दूसरे आकाशवाणी की तुलना में कोलकाता आकाशवाणी का रेवेन्यू क्या है? रेवेन्यू ठीक है, हमारे हिसाब से ठीक है.